মুসলমান, মেয়েটার ভিতরে তিনটা গুণ থাকার কারণে, একটা গুণ না থাকার কারণে বাদশা সুলাইমান পয়গম্বর বীর পয়গম বন্ধ করে দিয়েছে, রাজি হয় না। আমি বাবার সামনে পত্র ছিঁড়ে ফেলেছে, সেদিন থেকে আমি মনে বড় কষ্ট। মেয়েটাকেও বিবাহের কথা বলি না, মেয়েও বিবাহের কথা বলে না। বলে কি বলতে চান? বলে শোনো বাবা, এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান, বাদশা সুলাইমান বড় শখ ছিল তিনি বিয়ে করবে। চারটা গুণ, এক নাম্বার গুণ তার আমানতদারি হবে, 2 নাম্বার গুণ আমলদারি হবে, 3 নাম্বার গুণ তার রূপবতী হবে, 4 নাম্বার গুণ ধন সম্পদের মালিক ভালো অবস্থাবান হবে। কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার গুণ এই পৃথিবীর মধ্যে আমার মেয়েটা আমানতদারি, পৃথিবীর কোনো পুরুষ তারে দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষের সামনে যায় নাই। 2 নাম্বার আমানত, আমার মেয়ে কোনো আমল ছাড়ে না, আমার মেয়েটা কোরআন পড়ে, আমার মেয়েটা নামাজ পড়ে, আমার মেয়েটা আমলদারি, বড় আমলদারি, আমার মেয়েটা পর্দাশীল, তো আমার মেয়েটা তো আমলদারি গো। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে আমার মেয়েটা সবচেয়ে গুণযুক্ত রূপবতী। 3টা গুণ আল্লাহ দিয়েছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য নাই। বলে কি নাই? গরিব হওয়ার কারণে বাদশা পয়গম্বর সুলাইমান মেনে নিতে পারে নাই। আমার মেয়েটা শুধু কান্দে আর রোজা রাখে আর কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বড় আশা করেছিলাম বাবারে বড় জামাই বানাবো সুলাইমান, বাদশা সুলাইমানকে, এটা হলো না। এখন তোমার প্রতি আমি রাজি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বড় আমলদারি বাবা, তোমার আমার ভালো লাগছে। যদি আমার এই কন্যাকে তুমি বিয়ে করতে, আমি তোমার জামাই বানাইতাম, তোমাকে আমি সুলাইমানের জায়গা, সুলাইমানের স্থান তোমার আমি দিতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, মারহাবা বলেন, বিবাহ হয়ে গেল। আর ওই দিনে বিবাহ হয়ে গেল, সকালবেলা বিবাহ হলো। বলে বাবা তো বিয়ে হলো, চলো যাই নদীর ঘাটে যাই, কিছু মাছ ধরে আনি। আজকে ওই নতুন মাছগুলো, যে মাছগুলো ধরবো সাজো সাজো রান্না করে খাওয়াইবো। সুলাইমানের যা, সুলাইমান পয়গম্বর জামাই হয়ে গেল জেলের, কিন্তু যা সুলাইমানও জানে না, আর ওই মুসলমান জেলেও জানে না যে আসল মাল ঘরে। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন না। এদিকে নদীর ধারে যাইয়া যখন সুলাইমান পয়গম্বর মাছ ধরে, যুবক যখন মাছ ধরে, ওই রাস্তা, ওই নদীর উপর দিয়ে একটা ভালো জিন যাইতেছিল। উনি দেখতে পাইলেন কি সুলাইমান পয়গম্বর কেন নদীর মধ্যে মাছ ধরে। আশ্চর্যজনক ব্যাপার। সুলাইমান হুকুম দিলে মাছ হেঁটে চলে যাবে। সুলাইমান মাছ ধরতে এসেছে, ঘটনাটা কি? খটকা লাগছে, ভালো জিনিস, নিশ্চিত একটা ঘটনা ঘটছে। তাড়াতাড়ি দৌড়ে গেছে। ভালো জিনটা যায় দেখে বদ জিন রাজত্ব দখল করে একদম বসে আছে, রাজত্ব দখল করে রাজ্যের অভাব আনাটন দেখা দিছে। রাজ্যের মধ্যে মানুষে মানুষে মারামারি, কানাকানি। সবাই কয় সুলাইমান এত বড় বদ হয়ে গেল, বিয়াদব। 1টা বছর পার হয়ে গেল, কোন রাজ্যের কোনো ভালো কাজ করে না, খালি খারাপ কাজ করতেছে। বদ জিন ও তো একদম শেষ করে দিচ্ছে। কথা বলছেন নাই? সবাই বলা বলি করতেছে। ভালো জিনটা যায় বলতেছে, ভাই পাহাড়ের কি হয়েছে? কয় আমাদের রাজার জন্য কি হয়েছে? সুলাইমান কারোর লোকে কথা বলে না, রাজ্যের অবস্থা দেখে না, ঘুরে গেলে রাজ্যের মানুষ শেষ, কোন মানুষের দিকে তার কোনো খবর নাই। কোন জিন ভূত সবকিছুর ভাষা জানতো, কিন্তু উনি রাজ্যের মধ্যে বয়া থাকে আর ঘুমায়। উনি কোনো দিক, ওনার কোনো দিক খেয়াল নাই। উনি যায় দেখে বদ জিন, বদ জিনকে দেখে ভালো জিন এমন দাবড় শুরু করছে, দাঁড়া। যেই তারা দিছে বদ জিন দৌড় শুরু করছে, এমন দৌড় দাবড় শুরু করতে করতে একদম নদীর ভিতর দিয়ে দৌড়ে গেছে। নদীর ভিতর যাইয়া বদ জিনের হাত থেকে আংটিটা ফেলে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ফেলবে তো ফেলবে। সুলাইমান পয়গম্বরের সামনে একদম ওই ফেলার সঙ্গে সঙ্গে ওই আংটিটা, মুজেদার আংটিটা বড় একটা মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বল। বড় একটা মাছে খেয়েছে। আর মাছে যেই খাইছে, ওই নদীতে যত মাছ ছিল, ওই বড় মাছটা, সব বড় মাছটার জন্য পাগল হয়ে গেছে। সব ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ মাছ, ছোট বড় যত ছিল সব ওই মাছের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই পাগল। আর সুলাইমান আর ওই জাইলে এক জাল ফেলেছে, আর এত পরিমাণ মাছ উঠছে, বড় মাছটা তো বাঁচছেই,
যে মাছটা আংটি খেয়েছে ওই মাছটাও জালের ভিতরে আটকা পড়েছে, আর এত পরিমাণ মাছ ধরা পড়ছে জাল উঠাইতে পারছে না। প্রচুর পরিমাণ মাছ পাইলেন নদীতে। মাছটা পায়া ডাক দে বলে, বাবা জামাই। বলে, বাবা রে, এতদিন মাছ ধরতে এসেছি, এত বড় মাছ পাই নাই, সব মাছ বিক্রি করে দিব। ওই বড় মাছটা আজকে আমি তোমারে আর আমার মেয়েটারে রান্না করে খাওয়াইবো। বাবা এটা বেচবো না, এটা বাড়ি নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলে। মাছটা বাড়ি নিয়ে আসলেন, বাড়ি লয়া চলে আসলেন। এসে মেয়েটারে ডাকতে বলে, মা, অনেক আশা করে বিয়ে দিলাম, তুমি শখ ছিল অমুক জায়গা বিয়ে করার জন্য, মা রে তোমার ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। মা গো, এত বড় একটা মাছ ধরে আনছি, আজকে মাছটা তুমি নিজ হাতে কাটবা, এই মাছটা সুন্দর করে কুটবা, এই মাছটাকে সুন্দর করে রান্না করবা, জামাইকে একটু প্রাণ ভরে খাওয়াইবা। আমি জেলে মানুষ, এই নদীর বড় মাছটা আমি শিকার করেছি। আজকে বিবাহের অনুষ্ঠানের দিন, ও মা, আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়েছে, খুশি হয়েছে। নদীর বড় মাছটা আমার জালে একটা পড়েছে, মাছটা তুমি রান্না করবে, এটা সুন্দর করে খাওয়াইয়া দিবা। মেয়েটা হাতের মধ্যে মাছটা পেয়ে খুশি হলেন। এবার কাটার জন্য অস্ত্র নিয়ে যখন বিসমিল্লাহ বলিয়া, কারণ এমন আমলদারি মেয়ে, এমন আল্লাহওয়ালা মেয়ে, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করলেন। বিসমিল্লাহ বলিয়া যখন পোজ দিলেন, সঙ্গে সঙ্গে ভিতরে থেকে সুন্দর একটা ওই মজেদার আংটি বাইরে আসলেন। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ ছানা ভরা হয়ে গেল। আশ্চর্য, এ আল্লাহ, তুমি কত বড় নিয়ামত আজকে জুঠায় দিছো, আজকে আমার বাসর, আর এই বাসরের রাত্রে আমার জামাইরে আমি উপহার দিব আংটিখানা। তুমি কুদরতি রহমতের হাত দিয়ে আমাকে দান করেছো আংটিখানা। আল্লাহ, আমার স্বামীর হাতে আমি নিজ হাতে পরাইয়া দিব আংটিখানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আংটিটা যেই কন্যার হাতে আইছে, বাচ্চা সুলাইমানও মেয়ের জন্য পাগল, সব পাগল, বাড়ির গোষ্ঠী শুধু সব মেয়ের কথা হনে, কারণ এই আংটি যার হাতে থাকবে মজার আংটি, সবাই তার পাগল, লুকায় রাখছে। রাত্রে বাসর লম্বা আলোচনা, এত লম্বা করতে পারবো না, শেষ করতে হবে। আয় হায়, 12:30 দরবারের মাহফিল 12টার বেশি রাখা যায় না। আমিও অসুস্থ হয়ে যাচ্ছি, চিন্তা করতেছি, দেখ আপনাদের কিছু মানুষের ভালোবাসা পাইছে, ভালোবাসা পায় কথা বলতেছি, নিজের কষ্টের কথায়। এদিকে রক্তে দেখছেন কাপড় ভিজা গেছে, আটো কিন্তু পাঞ্জাবি পর্যন্ত ভিজা গেছে, রক্ত কলতানি ঝরতেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কত হাজি ভাইয়েরা এখন মদিনায় লাব্বাইক ইয়া রাসূল হজ শেষ করে বাড়িতে আসবে, বড় জল্পনা কল্পনা করতেছে। আমরা বাংলাদেশের মানুষ হজ করতে যেতে পারি না। আমার বন্ধু মাওলানা জলিল ইসলাম ফরিদি সাহেব মদিনায় হজ করতে গেছেন, উনিও 10 তারিখে আসবে দেশে, 10 তারিখে আসবে দেশে। এইরকম অসংখ্য হাজিরা, আপনাদের এলাকা থেকে অনেক হাজিরা গেছে না, আমরা যাইতে পারি না। যদি দেখার মন চায়, সবাই বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় উম্মতের কান্ডারি নবী, দেখার আশায় চেয়ে আসি, উম্মতের কান্ডারি নবী, পাবার আশায় চেয়ে আসি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনায় কোথায় আছেন গো মায়ার নবী, বাইজিতপুরের আশিক আমি, কোথায় আছেন গো দয়াল নবী,
সরগঞ্জের আশেক আমি, দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, দূরে রাইখো না মদিনায়, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। কত হাজি মদিনাতে, কত হাজি মদিনাতে, আমি গোলাম যাইতে পারলাম না রে মওলা, যাইতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পার এ দুনিয়ার মুসলমান দিলের কাণ্ডে লেগে শোনগ, সুলাইমান পয়গম্বরের কাছে চিঠি লিখলেন, চিঠি লইয়া উজিরের কাছে পৌঁছাই দিয়ে হলো। সপ্তাহ ঘুরে গেল, একখানা চিঠি মাত্র হাতের মধ্যে আসলো। কয়খানা? জোরে বলেন কয়খানা? একখানা চিঠি আসলো। এর চিঠিখানা পাইয়া উজির থরথর করে কাঁপে, কারণ যিনি পৃথিবীর মালিক, আল্লাহ তাকে ধন ভান্ডারের মালিক বানায়া দিছে, পদ্ম পৃথিবীর মালিক বানায়া দিছে। এই লোকটার লগে জালের মেয়ের বিয়ের কথা কেমনে বলবো? উজিরকে ডাক দে, বলে উজির রে, তোমরা কি কোনো মেয়ের সন্ধান পাইলা কি না? উজির বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাজ্য ঘুরে আসলাম, কোনো মেয়ে তো পত্র লেখে নাই আপনার সঙ্গে বিবাহের জন্য। একটা পত্র পেয়েছি, এই যদি অব্যয় দেন এই পত্রটা আমি পেশ করতে পারি আপনার কাছে। উজির বলার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ডাক দে, বলে উজির, উজির রে, কে সেই মেয়েটা, ভাগ্যবতী মেয়েটা আমার বিয়ে করার জন্য রাজ্যের প্রধান এই বাদশা সুলাইমানের সঙ্গে বিবাহের জন্য রাজি হয়েছে, আর সেই 4টা গুণ সেই মেয়ের মধ্যে আছে, একটু বলো তার পরিচয়। বলো হুজুর বেয়াদবি মাফ করবেন, যদি অভয় দেন তাহলে বলতে পারবো। আল্লাহর পাগল বাদশা সুলাইমান, ও মুসলমান শুনে নাও, ডাক দে বলেন, বলো আমি তোমাকে ভয় দিলাম, তুমি বলো, ভয়ের কোনো কারণ নাই, বলো। বলো হুজুর আপনার রাজ্যে কোনো মেয়ে পত্র লেখে না, একটা পত্র লেখছে, একটা জেলের মেয়ে। বলে কি বলতে চাও? পত্রটা আমার হাতে দাও। পত্রটা পড়ে দেখে, হুজুর জীবনে বড় স্বপ্ন আমার, জীবনে কিচ্ছু চার নাই, কিচ্ছু চার নাই, মুসলমান পয়গম্বর সুলাইমান আমার স্বামী হবে, আমি স্বামীর খেদমত করব, আমি তার গোলাম হইয়া দুনিয়ার মধ্যে থাকব, আমি আমল করব, আমি পৃথিবীর মধ্যে রাজ্যের লোভ নাই, সম্পদের লোভ নাই, শুধু আপনার কদমের পাইতে চাই, ধুলা পাইতে চাই, আমি আপনার রানী হতে চাই পৃথিবীর মধ্যে, ইতি আমি অমক। সঙ্গে সঙ্গে মুসলমান সুলাইমান রাগ করে বাদশা সুলাইমান পত্রটাকে টান দিয়ে সুরে উজিরের মুখে সুরে মারলেন। উজির রে, তুমি কি পত্র নিয়ে আসলা? আমি হলাম রাজ্যের প্রধান, আর সাধারণ একজন জেলের মেয়ের সঙ্গে আমার বিবাহ হবে। এ উজির, এটা কেমনে তুমি আমার সামনে প্রস্তাব করে লাগো? তুমি কেমনে আমার সামনে এই কথাটা বলতে পারলা? বলে হুজুর, গোটা রাজ্যের মধ্যে লক্ষ কোটি মানুষ, কেউ তো বিয়ের জন্য, আপনার সঙ্গে বিবাহের জন্য রাজি হয় না, আর এমন মেয়ে পাওয়া যায় নাই, এই মেয়েটা তো আপনার সঙ্গে বিবাহের জন্য পাগল। বলে সঙ্গে সঙ্গে সুরে মারলেন। মারা পর চিঠিখানা বাবার সামনে পড়ে গেলেন, সিরা চিঠিখানা। জেলের চোখ দিয়ে পানি বাইর হয়ে গেল, কাঁদতে কাঁদতে বলে, আমার আল্লাহ, তুমি আমাকে রূপবতী মেয়ে দান করেছ, তুমি আমাকে পৃথিবীর মধ্যে আমানতদারী মেয়ে দান করেছ,
আল্লাহ তুমি আমার আমলদারি একটা মেয়ে দান করেছো, কিন্তু পৃথিবীর মধ্যে আমি আল্লাহ বাদশা সুলাইমান পয়গম্বর সুলাইমানকে জামাতা বেনাত বানাইতে চেয়েছিলাম, কিন্তু কপালে লেখা নাই, আমার সিটিখানা ছিঁড়ে ফেলেছে। আল্লাহ তুমি যদি আমার ধনী বানাইতা, আমার যদি সম্পদ দিতা, আল্লাহ তোমার কাছে আমার একটা দাবি, তোমার কাছে আমার একটা চাওয়া, হয় আমারে বাদশার মতো বাদশা বানায়া দাও, না হয় বাদশা সুলাইমানকে ফকির বানায়া দাও, আমার মতো জেলে বানায়া দাও, তবু বাদশা সুলাইমানকে আমি জামাই বানাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দোয়া করে বলেছে, হাত উঠাই ফেলেছে। আল্লাহ হাতটা মুসা, এমন পাগল, আল্লাহর পাগল, হাতটা কবুল করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। আমার আল্লাহ তাআলা কবুল করে ফেলেছেন। সপ্তাহ চলে গেল, হঠাৎ একদিন জরুরি তলব। বাদশা সুলাইমান রাজ্যের উজির, নাজির, মন্ত্রী পরিষদকে ডাকলেন, তোমাদেরকে নিয়ে একটা বৈঠক হবে, তোমাদেরকে নিয়ে একটা আলোচনা সভা হবে। হঠাৎ বাদশার পেটের মধ্যে একটা মোসর দিলেন। বাদশা বলে, তাড়াতাড়ি আমার বাথরুমে যেতে হবে। তোমরা বসো, সবাই বসো, আমি আসতেছি, অপেক্ষা করো। আংটিখানা খুলে বাদশার ওই মজেদার আংটিখানা খুলিয়া উজিরের হাতে দিলেন। উজিরে, এই নাও, আংটিটা ধরে রাখো, ঘড়িটা ধরে রাখো, আমি এখনই যাব, আমার কাপড়টা ধরে রাখো, আর রাজমহলটি টুপিটা ধরে রাখো, আমি এখনই ওয়াশরুমে যাব, এসে পরিষ্কার পরিচ্ছন্নতা হইয়া পুত পবিত্র হইয়া রাজদরবারে বসবো। এই সুযোগে দেখলেন বদজিন, এটা দেখতে পাইলেন বাদশা যখন বদজিন দূর থেকে দেখতে পাইলেন সুলাইমান পয়গম্বর ওনার হাতের মজাদার আংটিখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে, ওনার পাগড়িখানা উজিরের হাতে দিয়ে দিয়েছে। বদজিন তাড়াতাড়ি বাদশা সুলাইমানের রূপ ধরিয়া দৌড়ে এসে উজিরের কয়, তাড়াতাড়ি আংটি দাও, দেরি হয়ে গেল, তাড়াতাড়ি আংটি দাও। আংটিখানা যেই উজিরের হাত থেকে যখন নিয়ে আনিছে, সঙ্গে সঙ্গে গোটা এই মজেদার আংটিখানা যার হাতে থাকতো, গোটা পৃথিবী তার দিকে ঝুঁকে পড়তো, সবাই তার অনুগত হয়ে যেত। জিনের বাদশা, মুসলমান বদ জিনের বাদশা, উনি যখন আংটিটা নিয়ে নিছে, নেওয়ার পর সব জিনের সব লোকজন, রাজ্যের সব মানুষগুলো মুসলমান নকল সুলাইমানের পাগল হয়ে গেছে। উনি রাজ দরবারে জেরাজ সিংহাসনে বসলেন, বসে বললেন, শোনো শোনো, একটা শুভ সংবাদ, একটা খারাপ সংবাদ, শোনো দূর সংবাদ। আমার রাজ্যে একজন নকল বাদশা সুলাইমান সাজছে, উনি একটু পরে আসবে, আমার রাজ্যে প্রবেশ করবে। উনি প্রবেশ করে বলবে, উনি কি বলবে? উনি বলবে, শোনো শুনে নাও, এই আমি হলাম আসল, আমি হলাম আসল। সে কিন্তু আমার রূপ ধারণ করেছে, সে আসল না, সে নকল। এই রাজ্য সে দখল করে নিতে চায়। তোমাদেরকে আমি হুকুম দিলাম, যেখানে পাবে সেখান থেকে তারে প্রতিহাত করবে। যদি রাজদরবারে ঢুকতে চায় তারে ঢুকতে দিবা না। খবরদার খবরদার, এই লোকটা একটা ছলনাময় মানুষ, বড় জাদুকার, সে আমার রূপ ধারণ করে তোমাদেরকে ধোঁকা দিবে, রাজ্য দখল করে নিবে। খবরদার, তার থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। বসেন বসেন। এ হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, ওরে বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তথ্যে মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। মারহাবা বলেন, মুসলমান। সুলাইমান পয়গম্বর জরুরত ছেড়ে ওযু করে যখন ভিতরে প্রবেশ করতে যায়, প্রহরীরা বলে, কে তুমি? আমি তোমাদের বাদশা। দূর হও, তুমি বাদশা বলতে চাও? আমাদের বাদশারা সিংহাসনে বসে আছে। কই না, আমি তোমাদের বাদশা, বাদশা সুলাইমান, আমি পয়গম্বর সুলাইমান। কই মা, বসো। কথা বোঝে, আপনারা বোঝেন না কিছু? না না, ওইটা তো দেখার সময় নেই।
আপনাদের মনস্তাব নষ্ট করতেছে। আরে ও মুসাফা করতে মাস্টার ইবলিস মানুষের লোমে লোমে প্রবেশ করবে। আপনি আলোচনাটা যখন আপনি শ্রবণ করতেছেন, আপনাকে কোনভাবে ধোঁকা দিয়ে সরাবে মাস্টার ইবলিস কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে। ও মানুষের সুরত ধরে আসবে, পাগলের সুরত ধরে আইব। আপনার মনোযোগ এখান থেকে সরাইতে পারলেই লাভ। কেন আলোচনাটা খাইতেছেন ধোঁকা থেকে বাঁচার জন্য। এই আলোচনা যদি আপনাকে একবার মনটা নষ্ট করে দিতে পারে, মাস্টার ইবলিস জয়লাভ করবে। ও মাস্টার ইবলিসের খালাতো ভাই, ও পাগল না। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, মানুষের লোমে লোমে প্রবেশ করবে। যখন যে সুরত ধরতে চাইবে সেই সুরত ধরবে। বারবার বলতে বোঝেন কিছু? এত সহজ না ইমান। খুব সাবধান বাবা। দাঁড়ায় যে প্রসাব করে তার কাছে জীবনও মাস্টার ইবলিস যাবে না। আপনি বসে আছেন, আপনার কাছে যাবে। এই জন্য আপনারা যারা রাস্তাঘাটে চা খাচ্ছে বাজারে, ওর কাছে যাবে না। ও আপনাকে কোনভাবে ধোঁকা দিবে, কথা বুঝছেন? এই যে খুব সাবধান বাবা। এই শেষ জামানা, মুসিবতের জামানা। হাতের উপরে আগুন রাখা যাবে, ইমান রাখা যাবে না। খুব সাবধান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শোনান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়িনা শাফিয়ানা। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাতটি কাল কাছেন নবী উম্মত আমার গুনাহগার। সাতটি কাল কাছেন নবী উম্মত আমার গুনাহগার। এখনও কাঁদেন নবী, এখনও কাঁদেন নবী। মাফ করো পরওয়ারদিগার। আল্লাহুম্মা সাল্লি আলা আরো জোরে আল্লাহুম্মা। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। আকাশ পয়দা জমিন পয়দা নূরে পয়দা মোহাম্মদ। তার উপরে পড়েন দুরূদ, তার উপরে পড়েন দুরূদ। ও হে আশিক মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এর নবিয়িনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। কোথায় গেলে পাবো নবী আপনার জিয়ারত? কোথায় গেলে পাবো নবী আপনার সাকাত? গমের ঘরে দিবেন দিদার, গমের ঘরে দিবেন দিদার। কান্দে আসে কের দল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, সুলাইমান পয়গম্বর রাজ দরবারে ঢুকবে। প্রহরীরা বলে না, তুমি নকল সুলাইমান। আসলটা তো প্রবেশ করেছে, তুমি নকল। তোমাদের অনুরোধ করি, আমি আসলটা, ওইটাই নকল। আমাকে একটু দেখতে দাও কে। যখনই যা দেখি নকল জিন, বদ জিন রাজ সিংহাসনে বসে আছে। সুলাইমানকে দেখা পর জিন বলতে লাগলেন, শোনো রাজ্যের সব মন্ত্রী উজির সবাই শোনো, ওই ধোঁকাবাজ সুলাইমান নবী সেজে কিন্তু রাজ দরবারে প্রবেশ করবে। যেখানে পাবে সেখান থেকে পিটাইবা। তাকে যেন রাজ দরবার থেকে তাকে বিতাড়িত করা হয়, নাই তোমাদের অমঙ্গল হবে। আমি সুলাইমান বলে দিলাম। এর মুসলমান আসল সুলাইমানকে ধরে মন্ত্রী পরিষদ উজির প্রহরীরা সবাই মারতে লাগলেন।
সুলাইমান পয়গম্বর বলে, আমার ভাইয়েরা, আমাকে তোরা মারিস না, আমি তোদের রাজা, আমি তোমাদের প্রধানমন্ত্রী, রাজ্যের প্রধান, আমাকে তোরা মারিস না। সবাই মারতে লাগলেন, লাঠি দিয়া মাথার মধ্যে আঘাত করলেন, মাথা ফেটে গেলেন, রক্তাক্ত হইয়া জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। মুসলমান হাতাশি হাতে করে টান দিয়া ঘাড়ে করে নিয়ে রাস্তার ধারে ফেলায়া দিল। ওই বদজিন বললেন, ওই নকল সুলাইমানকে তোমরা ফেলে আসো। সবাই নিয়ে তারে ফেলে আসলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন মুসলমান, মাছ ধরিয়া নিয়ে ওই জেলে জাল ভাতের মধ্যে মাছ নিয়ে যাইতেছিল। দেখে মুসলমান ওই যুবকটা রাস্তার কিনারায় বেহুশে পড়ে আছে। জাল ফেলে দিয়া যায়, দেখে তো সুন্দর যুবক। ও মুসলমান, মুজেজার আংটি যেহেতু হাতের মধ্যে নাই, মুসলমান এখন কাউকে সুলাইমান কাউকে চেনে না। সুলাইমানের সেই ক্ষমতা নাই, সুলাইমানের সেই পাওয়ার নাই, কারণ মুজেজার আংটি এখন হাতে আছে বদজিনের। এখন বদজিন সবাইকে বশ করে ফেলেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। জাইলা সবকিছু থুইয়া দেখে মাথা ফাটায় এলেছে। বাবা, তোমার নাম কি? কইতে পারেন। বাড়ি কই? কইতে পারে না। কোথায় ঠিকানা? কইতে পারে না। আহারে, এত সুন্দর চেহারা সুরত যুবক ছেলেটা। আর বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গেলেন, চিকিৎসা করিয়ে সেবা যত্ন করিয়া সুস্থ হলেন। আর যেদিনকে উনি বাড়ি নিলেন, ওদিনকেই নদীতে যায় বিপুল প্রচুর পরিমাণ মাছ পাইলেন। চিন্তা করে, আমার কপাল, যুবকটাকে বাড়িতে আনলাম আর এত পরিমাণ মাছ পাইলাম, যুবকটা ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন না? যুবকটাকে আরো বেশি বেশি সেবা যত্ন করতে লাগলেন, পুরো সুস্থ হয়ে গেলেন। সুস্থ হতে লাগলেন, একদিন দুদিন করিয়া কিছুদিন যাইতে লাগলেন। প্রচুর পরিমাণ মাছ জালে পড়তে লাগলেন। অভাব চলে গেল, ধনী হয়ে গেল। ধনী হয়ে গেল। একদিন হঠাৎ করে জেলে বলে, বাবা, মনে কিছু না করলে একটা কথা বলি। কয় কি? বাবা গো, আমার একটা লোকের প্রয়োজন, এত পরিমাণ জালে মাছ ধরা যায়, এখন আমার একটা লোকের প্রয়োজন, তুমি যদি মনে কিছু না করো বাবা, আমার সাথে যেতে পারো, আমি একটু তোমার নিয়ে যাব, সহযোগিতা করবা। এর সুলাইমান নবী চলে গেলেন মাছ ধরতে, নদীর মধ্যে মাছ ধরতে গেলেন। আর ওদিনই যখন সুলাইমান নবীকে সাগরের মধ্যে পেয়েছে, মাছ যেন পাগল হয়ে গেছে। মাছ এত পরিমাণ জালের মধ্যে আটকা পড়েছে, জেলে মাছ বিপুল প্রচুর পরিমাণ মাছ পেয়ে অত্যন্ত খুশি হয়েছে। আরে ভাগ্যবতী, ভাগ্যবান যুবক, তোর যেদিন থেকে বাড়িতে আমি আনছি কুড়িয়া, সেদিন থেকে আমার কপাল খুলে গেছে। আজকে নদীতে আনছি, নদীর মধ্যে শুধু মাছ আর মাছ, তোকে হাতছাড়া করা যাবে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। বছর একটা পার হয়ে গেল, 1 বছর পার হয়ে গেল। কয় বছর? যুবকরা, কয় বছর? 1 বছর পার হয়ে গেল। 1 বছর পরে সুস্থ হয়ে যুবক বলে, হুজুর, আমি দেশে ফিরে যাব। সুলাইমান বলতে, আমারে ছেড়ে দেন, 1 বছর আপনার কাছে রয়েছে, আমাকে ছাড়েন। কয় বাবা, ছেড়ে দিব, তবে যাবার তোমার প্রতি মায়া জমে গেছে, ভালোবাসা জমে গেছে। যাবার আগে একটা কথা আমি তোমার কাছে জানতে চাই। বলে, কি কথা? কয় বাবা, আমার বাড়িতে কয়জন মানুষ তুমি জানো? আপনার বাড়িতে 3 জন। কয় কেডা কেডা? আমি, আপনি আর আপনার বিবি। সুবহানাল্লাহ বলেন না? আপনি, আমি আর আপনার বিবি। জেলে বলে, না বাবা না, আমার বাড়িতে আর একজনও আছে। ভাই কে? আল্লাহ তাআলা আমার একটা কন্যা দান করেছে, এই কন্যাটা আছে। এ মুসলমান যুবক বলে, হুজুর, এতদিন 1 বছর আপনার বাড়িতে আসি, আজ পর্যন্ত আপনার বাড়িতে যে মেয়ে আসি এটা শুনেও নাই, দেখেও নাই। আর আমাদের এলাকার মধ্যে যদি কোনো হুজুর বাড়িতে ঢোকে, ওরে জানালা ভাঙ্গে দেখে হুজুর কালো না ধলা, যেরকম ঠিক কিনা। আর যদি সুন্দর যুবক যায়, তোর অবস্থা কাহিল। ওটা কই নাকি? কয়েকদিন আগে তাহেরি ভাই আর আমি গেছি একটা মাহফিলে। আইরে ভাই রে ভাই, ওয়াল ভেঙে ফেলে, জানলা দরজা সব ভেঙে ফেলতে, মহিলারা ঘুরতে পেরে দেখার জন্য আমাকে, আমার মাফ করেন, আমি ফালাই আনতে অবস্থা। কিন্তু 1 বছর যুবক, 1 বছর যুবক বাড়ির মধ্যে, কিন্তু মেয়ে আছে বাড়ির মধ্যে, দেখে নাই, জানেও নাই, শুনতেও পারে নাই। বলে, চাচা মিয়া কি বলতে চান?
আপনার বাড়ি আপনার মেয়ে আছে? কয় বাবা হ্যাঁ একবার একটা যুবতী মেয়ে আছে। মেয়েটার ভিতরে 3টা গুণ থাকার কারণে, একটা গুণ না থাকার কারণে বাদশা সুলাইমান পয়গম্বর বীর পায়গাম বন্ধ করে দিয়েছে, রাজি হয় না। আমি বাবার সামনে পত্র ছিঁড়ে ফেলেছে, সেদিন থেকে আমি মনে বড় কষ্ট। মেয়েটাকেও বিবাহের কথা বলি না, মেয়েও বিবাহের কথা বলে না। বলে কি বলতে চান? বলে শোনো বাবা, এই দেশের প্রেসিডেন্ট সুলাইমান, বাদশা সুলাইমান বড় শখ ছিল তিনি বিয়ে করবে। 4টা গুণ। 1 নাম্বার গুণ তার আমানতদারি হবে, 2 নাম্বার গুণ আমলদারি হবে, 3 নাম্বার গুণ তার রূপবতী হবে, 4 নাম্বার গুণ ধন সম্পদের মালিক ভালো অবস্থাবান হবে। কিন্তু 3টা গুণ আমার মেয়ের ভিতরে ছিল। 1 নাম্বার গুণ এই পৃথিবীর মধ্যে আমার মেয়েটা আমানতদারি, পৃথিবীর কোনো পুরুষ তারে দেখে নাই, পৃথিবীর কোনো পুরুষের সামনে যায় নাই। 2 নাম্বার আমানত, আমার মেয়ে কোনো আমল ছাড়ে না, আমার মেয়েটা কোরআন পড়ে, আমার মেয়েটা নামাজ পড়ে, আমার মেয়েটা আমলদারি, বড় আমলদারি, আমার মেয়েটা পর্দাশীল, তো আমার মেয়েটা তো আমলদারি গো। 3 নাম্বার, পৃথিবীর মধ্যে আমার মেয়েটা সবচেয়ে গুণযুক্ত রূপবতী। 3টা গুণ আল্লাহ দিয়েছে, তার ভিতরে একটা বৈশিষ্ট্য নাই। বলে কি নাই? গরিব হওয়ার কারণে বাদশা পয়গম্বর সুলাইমান মেনে নিতে পারে নাই। আমার মেয়েটা শুধু কান্দে আর রোজা রাখে আর কান্দে, আল্লাহর দরবারে ফরিয়াদ করে। বড় আশা করেছিলাম বাবারে বড় জামাই বানাবো সুলাইমান, বাদশা সুলাইমানকে, এটা হলো না। এখন তোমার প্রতি আমি রাজি, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, বড় আমলদারি বাবা, তোমার আমার ভালো লাগছে। যদি আমার এই কন্যাকে তুমি বিয়ে করতে, আমি তোমার জামাই বানাইতাম, তোমাকে আমি সুলাইমানের জায়গা, সুলাইমানের স্থান তোমার আমি দিতাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা যদি রাজি হও তাহলে মেয়েটারে তোমার সঙ্গে বিয়ে দিতাম। চিন্তা করে, বিয়ে তো একটা করতে হইব, রাজ্য তো গেছেই গেছে, সবই গেছে। যুবক চিন্তা করে যাক, আর এই ওর যাক বিয়েটা করেই ফেলি। ঠিক আছে, যেহেতু আমলদারি 3টা ইগুণ নাই, 1 ভালো আমলদারি, আর এবারই মেয়ে আছে আমরা জানি না। আর আমাদের দেশের ভাই এই ওয়াজ তো করা যাবে না, দরকার অনেক ওয়াজ করছি, ইউটিউবে পাবেন। যেহেতু পর্দার ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী অকের ওয়াজ যেভাবে করছি, বাংলাদেশে মনে কোনো বক্তা এরম করে নাই। যেভাবে জিনা ব্যভিচারের ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকী করি, তারপরেও মানুষকে ফিরাইতে পারি না পথ থেকে। কারণ এই যে চরিত্র কালচার এত নষ্ট হওয়া হয়েছে, এখান থেকে পথে ফিরানো সম্ভব না। অনেক বক্তাও মাঝে মাঝে ফোন দিয়ে করে, উলামিন এত বলো না। আমি এত বলবো না, কারণ আমি নিজে বাঁচতে হবে, পরিবার পরিজনকে বাঁচাইতে হবে। অধিক বাড়িতে পর্দা নাই, অধিকের বাড়ি, অধিক সমাজের বাড়ি। এখন পর্দা চলে গেছে হিন্দু বাড়ি। জোরে বলেন ঠিক কিনা? হিন্দু বাড়ি। কিছুদিন আগে মিঠামনে মাহফিল করতে গেলাম, কেউর জোর মিঠামন দেখলাম অনেক যে কটা হিন্দু বাড়ি আছে ভালোই ঘিরে ঘিরে রাখছে, কিন্তু মুসলমানের বাড়ি খোলামেলা। আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে আপনাদের কে বেশি দূরে না। মিঠামনে মাহফিল করতে গেছি, যা দেখি আশেপাশে যতগুলো হিন্দু, অনেক পুরাই বাড়ি দেখলাম পর্দা করা, ভালো করে ঘিরছে, ডাকে ঢুকে রাখছে। আর মুসলমানের বাড়ি এই পাশে হাওয়া ঢুকছে, ও পাশে বেরিয়ে যাচ্ছে। কথা বলছেন? আহারে মুসলমান, ওদের গরম হচ্ছে কি? কোথায় আছে, কোথায় গেছে? সবচেয়ে বড় কষ্ট হয়। এ জবাব আল্লাহর দরবারে কি দিব? এ মুসলমান গভীর মনোযোগ। বিবাহ হয়ে গেল, মারহাবা বলেন, বিবাহ হয়ে গেল। আর ওই দিনে বিবাহ হয়ে গেল, সকালবেলা বিবাহ হলো। বলে বাবা তো বিয়ে হলো, চলো যাই নদীর ঘাটে যাই, কিছু মাছ ধরে আনি। আজকে ওই নতুন মাছগুলো, যে মাছগুলো ধরবো সাজো সাজো রান্না করে খাওয়াইবো। সুলাইমান পয়গম্বর জামাই হয়ে গেল জেলের, কিন্তু সুলাইমানও জানে না, আর ওই মুসলমান জেলেও জানে না যে আসল মাল ঘরে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন না? এদিকে নদীর ধারে যাইয়া যখন সুলাইমান পয়গম্বর মাছ ধরে, যুবক যখন মাছ ধরে, ওই রাস্তা, এই নদীর উপর দিয়ে একটা ভালো জিন যাইতেছিল। উনি দেখতে পাইলেন কি সুলাইমান পয়গম্বর কেন নদীর মধ্যে মাছ ধরে। আশ্চর্যজনক ব্যাপার। সুলাইমান হুকুম দিলে মাছ হেঁটে চলে যাবে। সুলাইমান মাছ ধরতে এসেছে, ঘটনাটা কি? খটকা লাগছে, ভালো জিনিস, নিশ্চিত একটা ঘটনা ঘটছে।
তাড়াতাড়ি দৌড়ে গেছে। ভালো জিনটা যায় দেখে বদ জিন রাজত্ব দখল করে একদম বসে আছে, রাজত্ব দখল করে রাজ্যের অভাব আনাটন দেখা দিছে। রাজ্যের মধ্যে মানুষে মানুষে মারামারি কানাকানি। সবাই কয় সুলাইমান এত বড় বদ হয়ে গেল, বিয়াদব, একটা বছর পার হয়ে গেল, কোন রাজ্যের কোনো ভালো কাজ করে না, খালি খারাপ কাজ করতেছে। বদ জিন ও তো একদম শেষ করে দিচ্ছে, কথা বলছেন নাই? সবাই বলা বলি করতেছে। ভালো জিনটা যায় বলতেছে, ভাই পাহাড়ের কি হয়েছে? কয় আমাদের রাজার জন্য কি হয়েছে? সুলাইমান কারোর লোকে কথা বলে না, রাজ্যের অবস্থা দেখে না, ঘুরে গেড়ে রাজ্যের মানুষ শেষ, কোন মানুষের দিকে তার কোনো খবর নাই, কোন জিন ভূত সবকিছুর ভাষা জানতো, কিন্তু উনি রাজ্যের মধ্যে বয়া থাকে আর ঘুমায়, উনি কোনো দিক ওনার কোনো দিক খেয়াল নাই। উনি যায় দেখে বদ জিন, বদ জিনকে দেখে ভালো জিন এমন দাবড় শুরু করছে, দাঁড়া! যেই তারা দিছে বদ জিন দৌড় শুরু করছে, এমন দৌড় দাবড় শুরু করতে করতে একদম নদীর ভিতর দিয়ে দৌড়ে গেছে। নদীর ভিতর যাইয়া বজ্জিনের হাত থেকে আংটিটা ফেলে দিছে। সুবহানাল্লাহ বলেন না? ফেলবে তো ফেলবে। সুলাইমান পয়গম্বরের সামনে একদম ওই ফেলার সঙ্গে সঙ্গে ওই আংটিটা, মুজেদার আংটিটা বড় একটা মাছে খেয়ে ফেলছে। সুবহানাল্লাহ বলেন? আর একটু জোরে বল। বড় একটা মাছে খেয়েছে, আর মাছে যেই খাইছে ওই নদীতে যত মাছ ছিল ওই বড় মাছটা, সব বড় মাছটার জন্য পাগল লেগে গেছে। সব ঝাঁকে ঝাঁকে লক্ষ লক্ষ মাছ, ছোট বড় যত ছিল সব ওই মাছের জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সবাই পাগল। আর সুলাইমান আর ওই জাইলে এক জাল ফেলেছে, আর এত পরিমাণ মাছ উঠছে, বড় মাছটা তো বাঁচছেই, যে মাছটা আংটি খেয়েছে ওই মাছটাও জালের ভিতরে আটকা পড়েছে, আর এত পরিমাণ মাছ ধরা পড়ছে, জাল উঠাইতে পারছে না। একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইজান মোদের মনের বেদনা হায় হায় বুঝাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাই শোনে না, বলো শোনেন সে হে মদিনা, লা ইলাহা লা ইলাহা। মহব্বতে বলেন লা ইলাহা, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান প্রচুর পরিমাণ মাছ পাইলেন নদীতে। মাছটা পায়া ডাক দে, বলে বাবা জামাই, বলে বাবা রে, এতদিন মাছ ধরতে এসেছি, এত বড় মাছ পাই নাই, সব মাছ বিক্রি করে দিব, ওই বড় মাছটা আজকে আমি তোমারে আর আমার মেয়েটারে রান্না করে খাওয়াইব। বাবা এটা বেচবো না, এটা বাড়ি নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলেন। মাছটা বাড়ি নিয়ে আসলেন, বাড়ি লয়া চলে আসলেন, এসে মেয়েটারে ডাকতে বলে, মা অনেক আশা করে বিয়ে দিলাম, তোমার তুমি শখ ছিল অমুক জায়গা বিয়ে করার জন্য, মা রে তোমার ওই যুবকের সঙ্গে বিবাহ দিয়ে দিলাম। মা গো, এত বড় একটা মাছ ধরে আনছি, আজকে মাছটা তুমি নিজ হাতে কাটবা, এই মাছটা সুন্দর করে কুটবা, এই মাছটাকে সুন্দর করে রান্না করবা, জামাইকে একটু প্রাণ ভরে খাওয়াইবা। আমি জেলে মানুষ, এই নদীর বড় মাছটা আমি শিকার করেছি, আজকে বিবাহের অনুষ্ঠানের দিন, ও মা আল্লাহ তাআলা আমার উপরে রাজি হয়েছে, খুশি হয়েছে, নদীর বড় মাছটা আমার জালে একটা পড়েছে, মাছটা তুমি রান্না করবে, এটা সুন্দর করে খাওয়ায়া দিবা। মেয়েটা হাতের মধ্যে মাছটা পেয়ে খুশি হলেন। এবার কাটার জন্য অস্ত্র নিয়ে যখন বিসমিল্লাহ বলিয়া, কারণ এমন আমলদারি মেয়ে, এমন আল্লাহওয়ালা মেয়ে, বিসমিল্লাহ বলিয়া কাজ শুরু করলেন। বিসমিল্লাহ বলিয়া যখন পোজ দিলেন, সঙ্গে সঙ্গে ভিতরে থেকে সুন্দর একটা ওই মুজেদার আংটি বাইরে আসলেন। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে মেয়েটার চোখ ছানা ভরা হয়ে গেল। আশ্চর্য, এ আল্লাহ,
তুমি কত বড় নিয়ামত আজকে জুঠায় দিছো, আজকে আমার বাসর, আর এই বাসরের রাত্রে আমার জামাইরে আমি উপহার দিব আংটিখানা। তুমি কুদরতি রহমতের হাত দিয়ে আমাকে দান করেছো আংটিখানা। আল্লাহ আমার স্বামীর হাতে আমি নিজ হাতে পরাইয়া দিব আংটিখানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আংটিটা যেই কন্যার হাতে আইছে, বাচ্চা সুলাইমানও মেয়ের জন্য পাগল, সব পাগল, বাড়ির গোষ্ঠী শুধু সব মেয়ের কথা হনে, কারণ এই আংটি যার হাতে থাকবে মজার আংটি, সবাই তার পাগল। লুকায় রাখছে। রাত্রে বাসর লম্বা আলোচনা এত লম্বা করতে পারবো না, শেষ করতে হবে। আয় হায় 12:30 দরবারের মাহফিল 12টার বেশি রাখা যায় না। আমিও অসুস্থ হয়ে যাচ্ছি, চিন্তা করতেছি দেখ আপনাদের কিছু মানুষের ভালোবাসা পাইছি, ভালোবাসা পায় কথা বলতেছি নিজের কষ্টের কথায়। এদিকে রক্তে দেখছেন কাপড় ভিজা গেছে, আটো কিন্তু পাঞ্জাবি পর্যন্ত ভিজা গেছে, রক্ত কলতানি ঝরতেছে। এরপর দিয়ে কথা চলতেছে, যেই জোরে জোরে কথা বলতেছি আঘাত পাচ্ছি, পাঞ্জাবি রক্তাক্ত হয়ে যাচ্ছে, কিন্তু আমার ওদিকে খেয়াল নাই। খেয়াল আপনাদের মুখের দিকে, কারণ মদিনাওয়ালা আর পাগলেরা বসে আছে, আমার কেবলা জান হুজুরের পাগলেরা বসে আছে, আমার আল্লাহর গোলামেরা বসে আছে। সারাদিন কষ্ট করেছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, দিন মজুরি, ব্যবসা করেছে, এর অটো চালাইছে, এইগুলো ফেলে থুয়ে যদি বসতে পারে, আমি গুনাহগার পাপীর দুইটা কথা শোনার জন্যে। আল্লাহ আপনাদের উপরে দয়া করুক। জোরে বলো না আমিন, আরো জোরে বলো না আমিন। রাত্র শুরু হয়ে গেল, বাসর দুজনে মিলে নামাজ আদায় করলেন। আদায় করিয়া যখন সালাম ফিরাইয়া মুসলমান শুনে নেন, যুবক ডাক দেওয়ালে, রানী রে তুমি আমার বিবি, তোমার প্রশংসা অনেক শুনেছি, তোমার কাছে একটা কথা জানতে চাই, তুমি আমাকে বিয়ে করার আগে আর কাউকে ভালোবাসনি, কাউকে মন দিয়া দিছিলেনি? ডাক দে কয়, স্বামী আপনার কাছে আমি লুকাবো না, আপনার কাছে আমি মিথ্যা বলবো না। জীবনে একজনকে আমি মন দিয়ে ফেলেছিলাম, জীবনে প্রতিজ্ঞা করেছিলাম বিয়ে যদি করতে হয় তাকে করব, কিন্তু কপালে জোটে নাই, গরিব হওয়ার কারণে আমার কপালে জোটে নাই। ছেলে বলে ডাক দে কি সে? সেই লোকটা কে বলে শুনে নেন, শুনে নেন, শুনে নেন। সেই লোকটা হলো আমার রাজ্যের বাদশা পায়গম্বর, মুসলমান শুনে নাও, সুলাইমান পায়গম্বর। বড় শখ ছিল, জীবনের স্বপ্ন ছিল এমন আল্লাহকে বিয়ে করব, এই দুনিয়ার জিন্দেগির জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য বড় আশা ছিল। একজন আলেম, একজন ভালো ব্যক্তি, আমলদার ব্যক্তিকে বিয়ে করব, কিন্তু কপালে নাই, গরিবর কারণে চোখের পানিগুলো টাচ করে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়া বলে, স্বামী আমি এসব কথা আর মনে করতে চাই না। এই 4টা গুণ চেয়েছিল। নাম্বার 1 হলো তার আমানতদারি, জীবনে আমি আমানত নষ্ট করি নাই। 2 নাম্বার আমলদারি, আমি আমলের ঘাটতি রাখি নাই। 3 নাম্বার রূপবতী, আমার মতো আমার মন বলে এই রাজ্যের রূপবতী আর কোনো মেয়ে নাই। 4 নাম্বার একটা ভালো বংশ, কিন্তু আমার বংশটা ওই জালের বংশ, আমি গরিব মানুষ, এই জন্য বিয়ে হয় নাই। এই কষ্ট নিয়ে মনের ভিতরে, তবে আজকে আমার কষ্ট নাই। আপনার মতো একজন আদর্শবান নামাজি ব্যক্তি পেয়েছি, আমলদারি একজন স্বামী পেয়েছি। আমি অতীতকে ভুলে থাকতে চাই, বর্তমান নিয়ে বাঁচতে চাই। এই কথা বলা পর ডাক দিয়ে বলে, বিবি রে, ও বিবি আয় আয়। বিবি গেলেন, কাছাই গেলেন। যখন দুজন একাকার হয়ে গেলেন, বিবি বলতেছে, স্বামী রে আজকে বিবাহের রাত্রে, বাসর রাত্রে আমি আপনাকে একটা আংটি উপহার দিতে চাই, আমি আংটিটা উপহার দিতে চাই। আংটিখানা দেখার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমানের চোখ দিয়া দরদর করে পানি ছেড়ে দিছে। ডাকতে বলে, বিবি রে তুমি আংটি কোথায় পেলে? এই আংটিটা কোথায় পেলে? বলে, বিবি রে আংটিখানা তুমি কই পেলে? আংটিখানা তোমার কাছে কেমনে আসলো? এই কথা শোনার পর বিবি ডাকতে বলে, শোনেন, পরে আগে আমি আপনি উপহার দিইনি, আগে আপনাকে আপনার ভিতরে আপনারকে দিইনি। এবার আঙ্গুলটা আগায় দিলেন, সুলাইমান বাদশা পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে আংটিটা পরাইয়া দিলেন। পরাই দেওয়ার সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান স্মৃতি ফিরে আসলেন। দুনিয়ার সব পুরনো স্মৃতিগুলো যখন ফিরে আসলেন, চিৎকার দিয়ে বলে, হে পরওয়ারদিগার আলম, আমার আল্লাহ তোমার মহিমা বোঝা বড় জ্বালা। আল্লাহ যে পত্র আমি ছিঁড়ে ফেলেছিলাম, সেই ঘরের ভিতরে তুমি আশ্রয় দিলা। যে নারীকে আমি অবহেলা করেছিলাম, সেই নারীকে আমার বিবি বানায়া দিলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার?
বিবি বলতেছে, স্বামী আমার কথা শুনে আপনি কষ্ট পাইছেন, এই জন্য উপর দিকে তাকায় কাঁদতেছেন। আমি আজ জীবনে সুলাইমান বাদশার কথা মনে করব না, আমি আজ জীবনে উনাকে আমি ভুলে গেছি, আপনি আমার সুলাইমান, আজ থেকে আপনার সঙ্গে আমার বাসর হবে। সুবহানাল্লাহ বলেন না? বাদশা পয়গম্বর সুলাইমান ডাকতে বলে, বিবি তুমি জিতে গেছো, আমি হেরে গেছি, তুমি আসল সুলাইমানের হাতে আংটি পরিয়েছো। ও বিবি, তুমি যাকে চেয়েছিলে আমি সেই সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। রাজত্ব ফিরে পেলেন, সব কিছু ফিরে পেলেন, কারণ ওই মুজেজার আংটি খানা যখন সুলাইমান পয়গম্বরের হাতে আসলেন, আবার সব প্রাণীগুলো সুলাইমানের অন্তর্গত হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে, আরো জোরে। এই জন্য আজকের মাহফিলে আমি যুবকদের বলবো, নিয়ত করবি জাল্লা এমন একটা বিবি দিবা, রূপবতীর দরকার নাই, আমলদারি মহিলা, পর্দাদারি মহিলা। আল্লাহ আমাদের যদি এমন একটা বিবি যেন জুটাইয়া দেয়, যারা বিয়ে করো নাই আর যারা করে ফেলেছি তারা তো ঠকে গেছি। জোরে বলেন ঠিক কিনা? যদিও ঠকি নাই, লাভও করি নাই, লসও করি নাই, এদেরকেই ভালোবাসবো আমার বাবারা। আর যারা মা বোনেরা ওয়াজ শুনতেছেন, আল্লাহ রাস্তায় থেকে প্রতিজ্ঞা করবেন যে একজন নামাজি ব্যক্তি হালাল খোর বান্দার বিয়ে করব। ওই ঘুষখোর, ওই বড় বড় চাকরি করে ঘুষখোর, গাঁজাখোর, মদখোর, নারীখোর, এদেরকে পরিহার করে একজন ভ্যান চালককে বিয়ে করবেন, একজন রিক্সা চালককে বিয়ে করবেন। হালাল খোর বান্দা, ইমানদার বান্দা, নামাজি বান্দা, ওই দাড়ি রাখা বান্দা, দাড়ি কাটানা, দাড়ি ছাটানা, ওই ব্যক্তিকে বিবাহের জন্য প্রস্তুতি হন। মার কাছে দাবি করবেন, দাদার কাছে দাবি করবেন, বোনের কাছে বলবেন, বাবার কাছে বলবেন, বাবা গো আমাকে বিবাহ দিলে একজন নামাজি ব্যক্তির হাতে দিবেন, আমাকে বিবাহ দিলে একজন হালাল খোর বান্দার হাতে দিবেন, একজন হালাল খোর বান্দার হাতটা ধরাইয়া দিবেন। আমি আর কিছু চাই না, বাড়ি চাই না, রাজত্ব চাই না, সম্পদ চাই না, ও যেন আমার আমানতটা রক্ষা করতে পারে, আল্লাহর গোলামি করতে পারে, রাসূলের অনুগত থাকতে পারে। এমন একজন বান্দা বান্দি যদি একাকার হতে পারি, জীবন সঙ্গিনী পাইতে পারেন, তাহলে আপনার আমার জীবন ধন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। এই জন্য আমি যুবকদেরও বলে যাই, যুবতীরও বলে যাই, আজ থেকে আমাদের চাওয়া ওদিকে আবার সুন্দর একটা কথা বলছে, তবে আমাদের ভিতরে দেখবেন ওই দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, তার ভিতরে নবী নাই। কথা বুঝেন? অনেক সুন্দর একটা প্রস্তাব দিছে। এই একটা হলো আমল, একটা হলো ঈমান। এইবার ভালো বুঝানো কথাটা বলা পর ওয়াজ আবার বাইরে গেছে, বিপদে পড়ছে, আমি মনে সাইরা দিমু বিপদ। একটা হলো আমল, একটা হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। যেটা বলেন ঠিক কিনা? মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, আর ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। রূহবিহীন বডির কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? হাত আছে, পা আছে, সব ঠিক আছে, কিন্তু রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। জোরে বলেন, এই বডির কোনো মূল্য আছে? নাই। তদ্রূপ আমার বাবারা, পৃথিবীর মধ্যে যতই আমল করেন, এই আমল করছেন কিন্তু ঈমান নাই, ওই আমলের কোনো দাম নাই। এখন আমল একটা, ঈমান একটা। আমল কি? নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, দাড়ি টুপি পাগড়ি সবকিছু, এগুলোর নাম কি? জোরে বলেন আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই, এর আমলের কোনো দাম নাই। এই সমস্ত কাট্টা মৌলবী থেকে সাবধান। জোরে বলেন ঠিক কিনা? এই সমস্ত এই রাসেল ভাইরা, ভাইফার, রাসেল ভাইফারের যত বিষাক্ত, ওই কাঠমৌলবী তার বিষাক্ত। ওরা যে সংসারে সবল মারবে, গোটাটা নবীর দুশ্মনে রাসূল বানায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? সাবধান, হুঁশিয়ার করে দিলাম, বিষাক্ত সাপ ওরা। ওদের সবল যারা খাইছেন তারা শেষ, ওই জাতি শেষ। করবে না দোয়া, করবে না মিলাদ, করবে না মোনাজাত, মানুষকে খাওয়াবে না। এরা তাদের চলা চলতি উঠা বসা সব ভিন্ন, উপরে ফিটফাট, তলে তাদের সদরঘাট। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা জুলুস করলে মনে কিছু করেন না, আমরা নবী আসার আগমনে জুলুস করলে, এইটা তাবারক খাইলে না যায়, জুলুস করলে না যায়, মিষ্টি বিতরণ করলে না যায়। আর তারা জিনা ব্যভিচার করে জেলখানা থেকে বাইর হলে ফুলের মালা আর মিষ্টি পায়। যারা বলেন ঠিক কিনা? হালাতটা কি দেখছেন নি? বড় কষ্ট লাগে এই কথাগুলো কইতে পারি না, বড় কষ্ট লাগে। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই, সাবধান, সাবধান, এই গোষ্ঠীর সঙ্গে আত্মীয়তা করবেন না।
এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। এই বাতিল বাতিল ফেরকা যারা, নাউজুবিল্লাহ। ঈদ মানে আনন্দ, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। মিলাদ যে মানে না, ঈদ যারা মানে না, এদের মতো পুরা কোফেল্লার পৃথিবীতে নাই। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এদের সঙ্গে আমি অনেক আলোচনা আছে, ইউটিউবে আরো আসবে। যেহেতু আজকের বিষয়ে দুইটা বিষয়ের উপর কথা বলেছি, দুইটা বিষয়, একটা হলো আল্লাহর ওলি যে কোনো মুহূর্তে আমল করতে করতে আউলিয়া হওয়া যায়। আমল করেন, আজ থেকে তওবা করেন যে আমি আর অন্যায় করব না, পিছনে ফেরবো না, ভালো কাজ করব। এখান থেকে নিয়ত করছেন, আল্লাহ আপনাকে কবুল করে ফেলেছে, আপনি আউলিয়ার দপ্তরে নাম লেখাইতে পারবেন। সুবহানাল্লাহ বলেন না? আমলে আউলিয়া, বেআমলে দেউলিয়া, বেআমলে দেউলিয়া হয়ে যাবে। এই জন্য আমি প্রথমে আওয়াজ করছি যে সেটা হত্যত্ব কি, আল্লাহকে পাওয়ার জন্য নিজেকে বিলিয়ে দেন না, নিজেকে। এই জন্য আল্লাহ আমাদের সবাই কবুল করুক। বুঝতে হবে এই জন্য যে আমাদেরকে এখনো দরজা খোলা আছে, ফিরে আয়, পথ আছে। লাটায় আল্লাহর হাতে ছেড়ে দিছে খেলার জন্য, টান যখন দেবে ধরা তখন পড়বো। এই জন্য ধরা পড়ার আগেই আমরা ভালোভাবে উড়ি, যাতে করে টান দেওয়ার আগেই আমরা ঈমান নিয়ে মরতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমরা নবীজিকে সালাম জানাই, নবী সালাম कलमा ते पड़ी अपनार नाम जाने सुनी अपनार नाम नमाजे अपना के सालाम पुनीत नूरे मुजासम नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका খবরে রাখিলে দয়ালে গো আহম চলে দে নবী সালাম